আমার মালিক রে বলে, মালিক রে ব্যাটারিটা তুমি লাগায় একটু দেখাও না, তুমি দেখতে কেমন গো মালিক, কত আশা লয়ে আসি, কত আশা লয়ে আসি তুর পাহাড়ে, হায় একবার যদি দেখা দিতাম শান্তি পাইতাম, দেখা যদি নাহি দিবা কথা কইলে কেন, দেখা যদি নাহি দিবা কথা বললা কেন, তোমার দেখিতে মৌলা একবার অন্তর চায়। আমার মালিক বলে, মুসা রে মুসা, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও দেখতে পারবি না। আল্লাহ জীবনে কি একটা বার তারে দেখার কোনো সুযোগ আসেনি? মুসা তুই যখন দেখার আফসোস করছ রে মুসা, আমার নবীরে তুই তোর সরাসরি চোখ দিয়ে দেখতে পারবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মুসা দরখাস্ত বলে, মালিক মুসারে সিরা গামছা দিয়ে সারাদিন অটো রিক্সা চালাইবো, এই হাতটা সুবারি বেচতে বেচতে শক্ত হয়ে যাবে, মুসা মাটি কাটতে কাটতে শক্ত হয়ে যাবে। ফজরের আগ দিয়া নামাজটা পড়িয়া এক ডেকসি পান্তা ভাত দুইটা কাঁচা মরিচ লইয়া মাটি কাটতে যাবে। এত শীতরে মুসা টিবল থেকে এক জগ পানি লয়ে আসবে। হে মুসা, কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত খাওয়ার পরে শীত বেশি লাগবে। এ মুসা, পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাবে, অথবা আমার বান্দাগুলা উম্মতে মুহাম্মাদি একটা পামরুটি কলা খাইয়া সারাদিন কাটাইয়া এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। মালিক কমলাপুর রেল স্টেশনে যারা খাইতে পারে না তার চাইতে তো আমি ভালো খাইলাম। জান্নাতের খাবার তারা পাবে না, তারপরে আলহামদুলিল্লাহ ভুলবে না। মুসা তুই যাই না লরে মুসা, আমার নবীর উম্মত গুলা হায়াত পাবে মাত্র 60 বছর 65 বছর। 100 বছর হায়াতের মানুষ পুরা ভুলার মধ্যে 3-4 জন থাকবে, আর তোর উম্মত গুলা 200 বছর 250 বছর হায়াত পায়। এরপরে বদমাশ গুলা একবারও সুবহানাল্লাহ কয় না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর আমার নবীর উম্মত গুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজরের ওয়াক্তে নামাজে যাইয়া কাতারে দাঁড়াইয়া দাঁতে দাঁতে বাড়ি খাবে। ইমাম সাহেব কেরাত পড়তে যাইয়া এলোমেলো হয়ে যাবে শীতের কালে, মুসা তারপরও নামাজটা ছেড়ে দিবে না। রুকুতে যাইয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি সবচাইতে বড়, মালিক তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। রুকুতে যাইয়া দাঁতে দাঁতে বাড়ি খাবে মুসা। মাত্র 5 দিনের ডিফারেন্সে 2টা লোক নবীর সামনে থেকে চলে গেল গো বাবা। মক্কায় এমন কোন জায়গা নাই নবী দাঁড়াইতে গেলেই মার খাইতো। আবু তালেব যেদিন মারা যায় ওই দিনটাই বাবা নবীর জন্য কষ্টের দিন শুরু হয়ে গেল। যেদিন আবু তালেবকে নবী নিজের কাছে নিজের খাদিজার পাশে দাফন করিয়া নবী আমার কান্দে আর বলে, চাচা এই মক্কায় আমার কার কাছে রেখে গেল?
এতদিন যে বাপ ছিল না, বাপের অভাব কোনোদিন বুঝতেও পারি নাই। চাচা, আমার আব্বা যখন তোমার রানের উপরে মারা যায়, আশ্রমে যাওয়ার সময় চাচা, আমার আব্বা তোমার রানের পরে শুয়ে শুয়ে বলছিল, ভাই আবু তালেব, আমার মুহাম্মদ জন্ম নিবে 5 মাস বয়স আমিনার পেটে, আমার মুহাম্মাদের বাপ থাকবে না, তুমি বাবার আদর দিয়ে লালন পালন কইরো। চাচা, তুমি আমারে এত আদর দিয়ে লালন পালন করলা চাচা, আমার খাদিজাও চইলা গেল, তুমিও চইলা গেলা চাচা। তোমার মুহাম্মদ রে সাগরে ভাসাই দিয়ে গেলা। আল্লাহ ছাড়া এই জমিনে, আল্লাহ ছাড়া এই জমিনে আপন কেহ নাই। আল্লাহ তুমি দেখা রাখো আমার কলিজা। চাচা, তুমি এই কথা বলে বিদায় নিলা চাচা। এই দুনিয়ায় মা না থাকলে বাপ তারে দেখা রাখে, বাপ না থাকলে মা দেখা রাখে। আজকে আমার কেউ রইল না চাচা। নবী আমার চাচার কবরের পাশে কান্দে বাবা। যখন কান্নাকাটি শেষ করে বাড়ির দিকে আসতেছে, এখন একটা চিৎকার মারবা। ও সরমুনার পাগল মুরিদেরা, আমি জানি শশিনার মুরিদগুলি, আল্লাহর ইশকের আগুন তোমাদের অন্তরে জ্বলিয়ে যাবে বাবা। 1 মাস আগে সরমুনার মাঠের থেকে ব্যাটারি চার্জ দিয়ে আসছো। নবী সবে মাত্র চাচার কবরের কাছটা জিয়ারত করে খাদিজার কবরের পাশ থেকে আসছে। ইন দি মিন টাইমে দেখবেন বুখারীর শরফ ফায়জুল বারীর মধ্যে আসছে, যখনই আমার নবী মাকামে হুজুম দিয়া হেঁটে আসতেছে, উত্তর পোলা উঠাইবে, নবীর মুখের উপরে এক মুষ্টি বালু মাইরা দিছে। বাবা, এত জোরে নবীর চোখের মধ্যে বালু মারছে, নবী আমার চোখ ধরে বইয়া পড়ছে। এই হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পीछे রওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। টন বাড়াও, টন টন বাড়াও, বেস বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, আমি কোন নেতা নেত্রীর নাম নিতে কই নেই। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জাকাত দিলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? ঠিক আছে, এটা বুঝেন যে বিড়ি খাইলে শয়তান খুশি হয়। তারপরে তো ওয়াজ শোনার পরে টানতে টানতে বাইতে যাবে, তো ওয়াজ শুনে লাভটা কি? ওয়াজ শুনতে আইছেন আল্লাহরে খুশি করে লাই বেড়া, ওই ব্যাটারি তিনটা তিন জায়গায় নেন, উঠ এদিকে আয়, তুই এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়, তিন ব্যাটারি তিন জায়গায় লো বেড়া। না ভয় পাবে, ডিজিটাল ভয় পাবে বেড়া, তোমার চেয়ে বেশি ভক্ত। লিল্লাহে তাকবীর। ছোটটা দিকে হয়, গোলাপিটা দিকে সামনে আয়। আরে ভয় পায় নাই, তেরা হয়ে রয়েছে। দুই হাত ফাঁক থাক দুজন, তুই আরো দিকে আয়, ওই খুঁটির কাছে, তুই ওই খুঁটির কাছে, ওই খুঁটির কাছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক, তুই কোট পরাটা হে নাই খুঁটির কাছে, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। সিটিং ফিটিং দিলাম। 17 বছর 20 বছর ওয়াজ করি না, প্রায় 26 বছর ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন। ওই তিনটার এক জায়গায় রাখবো আর নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, ঠাস করে আগুন লেগে যাবে, ঘুষাঘুষি লাগবে একটু পরেই। লিল্লাহে তাকবীর। রাস্তাঘাটের দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। ভলান্টিয়ার ভাইরা ছোট ছোট দুটো বাঁশ লন, 12 বছর ওয়াজ হয়, পরে বাদাম খাওয়ান আর চানাচুর খাওয়ার লাগে এখানে কেউ দাওয়াত দেয় নাই। আর দোকানের কারেন্টের লাইনটা কেটে দেন, কারণ ওদের কাছ থেকে আপনার চাইরে না চান্দা নিয়ে ওয়াজ করেন না। কমিটি কথা বল, চান্দা উঠানো হয়, লাইনটা কেটে দেবেন, 1 মিনিটের ভিতরে লাইন কেটে দেবেন। 2 দিন বহুত দোকানদারি করছে, এখন আপনাদের লাখ লাখ টাকার ওয়াজ যদি ওদের কারণে নষ্ট হয়ে যায়, কসম জবাব ওদের দিতে হবে আল্লাহর কাছে। আমি দেখলাম দোকান ধাক্কাইয়া আসা মুশকিল, মগাগুলো হয় না চানাচুর খায়, জিলাপি খায় আর বাদাম কিনে ঘোরে, শয়তানের মতো ঘোরে। বিদ্যুতের লাইনটা কেটে দেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আমি মুসাফির, আমার আওয়াজ শোনার পর যদি দোকানের সামনে থাকে, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিবা। যেই অটো রিক্সায় যাবে ওটার উল্টাই আবার মাজা মাজা 3 মাস ভাঙ্গে ঘরে ফেলাই দিবা, এই কমু যে কসম কইছি না মগার মগাই। দোয়া করি আল্লাহরে আসার তৌফিক দান করো। গেটের সামনে খাড়া রয়েছে, দুলাভাই ঢোকেন, আসেন দুলাভাই। শালা কই নাই, দুলাভাই কইছে ঢোক। এবারে লাল চাদরে সেমরি চাদর দিক যাইস না, হন বাটপার। তারপর চানাচুরের দিক গেছে, তুই গেলি না, তোর পোলাবান তোর কথা জীবনে শুনবো না, তোর গলা চিপা মারবো। যারা আলেমের কথা শুনে না, গো পোলাপান জীবনে মানুষ হয় না, এটা মতান রেখেন। কথা কর না কেন? এটা শেখ হাসিনা খালেদার কথা না, আর খালেদা তো গেলই গা। আরে বেচারি অনেক কষ্ট হয়েছে। হাসিনাও দেখবেন এই দেশে আসার আগে ফাইনাল হয়ে যাবে, এই দেশে আসতে পারবো না, তার আগে দেখবেন আজরাইল দেখা করবো। কারণ দুইজন পরাপর যাবে, এটা আমি আগের থেকে কইছি। দুজন যাইবো গা, দেখবেন টুস টাস করে যাইবো গা। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? চাচা জোরে কোন, আরো জোরে। থাকতে পারবেন না, এটা কি বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত শুনছেন যে চিটাগাং আজরাইল দুইজনে খুঁজে বেড়াইতেছে আর হে বাইতাইয়া হে বৌলি হয়ে রয়েছে, শুনছেন? অথবা হেনে আজরাইলে ঘুরতেছে আর হে চিটাগাং দোকানে বয়ে বসে চা বেচতেছে, আজরাইল হেরে খুঁজে পায় না। এমন সিস্টেম আছে। যখন নাই, সব আজরাইলের নাকের ডগায়, যে কোনো মুহূর্তে। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে।
মাস্টারটা হালকা বাড়াও, বিট কমাও, বিট অফ। একসাথে ইকো অফ থাকবে, ইকো চলবে না, একবারে অফ। যত সময় আলোচনা চলবে থাকবেন না, ভাগবেন না, সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি, এই জন্য আমি চোখ বুঝে রয়েছি, কেউ যাবেন না, আমি জানি। ইনশাল্লাহ বলেন। তবে শোনেন, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন বাইতুল আমান জামে মসজিদ ভোলার ঐতিহ্যবাহী আপনাদের কমরউদ্দিন বাজারের পূর্ব পাশে 7 নং উত্তর পূর্ব চর লামসি পাতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 29-30 ডিসেম্বর 2025। আওয়াজ আরো বাড়াও। লাস্ট দিনের সর্বশেষ দিনের সম্মানিত সভাপতি এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আছে। আজকের মাহফিলের সহসভাপতি কয়সর আহমদ মাস্টার আছে। সভাপতি কই গেছে? দৌড়ে বেড়াইতেছে। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, এলেমওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। আল্লাহ, যিনি আপনাদের ঐতিহ্যবাহী একটা রতনপুর মাদ্রাসার কেন্দ্রীয় মাদ্রাসা মসজিদের খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা মাওলানা মিজানুর রহমান আজাদি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকন আমিন। আজকের মাহফিলে মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, চরমনে আল্লাহর কুতুবের মুরিদেরা, শশিনে আল্লাহর কুতুবের মুরিদেরা, বিভিন্ন পীরের মুরিদেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন, এই আশা ব্যক্ত করেই কোরআন হাদিস থেকে কয়েকটা আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, যদি রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন। যে কথাগুলো আগে বলবো আল্লাহ জানে আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। নেক্সটে আপনারা আমল করতে পারেন। আমলে জিন্দিগি বড় কঠিন বাবা। আমার আগে মিজানুর রহমান আজাদি সাহেব ওয়াজ করছেন, মূল্যবান কথা বলেছেন যে 12 বছর ওয়াজ হয়, এখানে কয়টা লোক বিড়ি খাওয়া ফিরছেন জানি না। হালাকি এমন দেখা গেছে বিড়ি ওয়াজটা শেষ, ওই স্টেজের পিছনে তার দৌড়াইতে দৌড়াইতে বাইতে যায়। কথা কর না কেন? এখানে 12 বছর ওয়াজ হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে। কয়টা লোক ওয়াজের পরের দিন সুদের টাকা উঠেই না ঘরে রেখেছে যে সুদ আর খাম না। কথা কর না কেন? জানি যে ওয়াজে 12 বছর ওয়াজ হইব ঠিকই, চাইরে না কেউ দিব না আর আমলও করবো না। টাকা কালেকশনের কথা কইলে বুড়ে কয় ও ব্যবসা ধরছে, ও না দিয়েই তো ভালা, পারবে না তো দেশকে। কথা কর না কেন? এখানে এমনও কটকটে বুড়ে আছে, এখন মন মতো বক্তা না আনলে ওই চার দোকানে বইয়া কমিটির আমার একসাথে বাস দিব। কালকে এক হাতে বিড়ি থাকবো আর এক হাতে চা থাকবো। আনছিল একটা দৈরি আমার দলের বিরুদ্ধে কয়, আমার বিড়ির বিরুদ্ধে কয়, আমার কপালে লাত্তি দেয়। কথা কর না কেন? কারণ বুড়ায় নামাজ পড়ে না, 1 সপ্তাহের ভিতরে বেনামাজের বিরুদ্ধে ওয়াজ করলে তোর কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? কিরে ওটা বাইরে না ভিতরে? ওটা করা মাল, ওটার গলা চিপা ধর। যা যা দাদা যা যা, ওটা সাহস বেশি, যা যা দেখ ওর বাপ মনে বিদেশ থাকে। এই যে বহেন্দুল্লা ভাই, এই ওই সারাকে দেখেন তো, একটা কান ধরে থাপড় দেবেন, সিঙ্গেল থাপড়, মুসা নবীর মতো। লিল্লাহে তাকবীর। কত বড় সাহস! একসাথে বলেন, এই দুনিয়া কার? আপনি কার? আমি কার? রাজত্ব চলবে কার?
তাহলে আমরা যে লাফালাফি করি আমাগো দেশ আমাগো অমুক আমাগো তমুক আমাগো তমুক, তুমি গোড়া ডিম। ঠিক না ঠিক? রাজত্ব চার, হুকুম চলবে তার। এই জমিন যার, হুকুম চলবে তার। যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কেউ কথা কয়, আর জাগায় গেড়িটা ভাইঙ্গা তাজা কবর দিয়ে ফেলাবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কায়া কে রাজি আছ? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। শেষ, চালান শেষ, আর কিছু নাই। কুদ্দুস ভাই দেখ, খারাও তো খারাও তো, কে দিছিল তাকে দিছি, খারাপ মার জোরে। হ্যাঁ হিরো আলম মার। শেষ, আর একটু লম্বা করে আমি হিগাই দিই। রেডি? লিল্লাহে তাকবীর। এক চাচা মুখই খুলে নেই, কি চাষির চিন্তা করতেছো বুড়াটা? ওয়া কেউ নেব না, ওই দাঁত দুধ করে। আর ও মরলো, তুমি নতুন একটা ডুয়েল সিম পাবা, আওয়াজ দাও মরে যাও। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। এখন যে স্লোগানটা দিবেন এটা দেয়া ফরজ। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনি বলবেন কাফের। কাদিয়ানি কাদিয়ানি, এটা না বললে হেতায় না মুরগি রোগে ধরবে। যেখানে বইবেন হ্যানে খালি জিমাবেন, যদি আওয়াজ না দেন বুড়া চাচা। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আর 2 মাস আগে ওয়াজ করতেছি রংপুরে, দিন ইসলাম, দিন ইসলাম। এক বুড়াকে আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, বিপদে পড়ে বললাম না, মানে দিন ইসলাম হের স্বাস্থ্য ভাই না। রেডি? আল কোরআনের আলো। এ বেটা ঘরে ঘরে বলছিল সংসদে জ্বালা। আল কোরআনের আলো, সংসদে চলো। আমার নেতা, তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আসবি না ভিতরে? এ বেটা এ গার ধর, গার ধরে দে। তাম্মু মান বেটা রসুরাটা দে। এ ঢোক, জুতাটা খোল। তোর ভিডিও করা লাগবে না, এখানে ভিডিও ম্যান আছে মগা। লিল্লাহে তাকবীর। আগে মাহফিলের প্যান্ডেলটা ঠিক করি ইনশাআল্লাহ বলেন। এই যে ব্যাটারি দুইটা আবার সামনে আছে, এইটার পিছনে নে। তুই দুইটার সামনে নে, এটা নে। ঠিক আছে। লিল্লাহে তাকবীর। রেডি? বলেন এই মাস্টার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলেম ওলামা সারা কেউ বলতে পারলেন না, কইলেন ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস হলো কুত্তাগো বানানো মাস। কুত্তাগো ইহুদি নাসারার বানানো মাস। আর রজব যারা বলছেন এরা সত্যিকার আমার আল্লাহর বানানো মাসের কথা বলছেন। আমার আল্লাহ 12টা মাস কোরআনে বর্ণনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার কিতাবের মধ্যে তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছি, বছর। এর ভিতরে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাতুল হুরুম। এই 12 মাসের মধ্যে 6 দিনে আমি আসমান জমিন বানাইছি। আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আমি 6 দিনে দুনিয়া বানাইছি। এবারে কোন জ্বালায় আছে? এই এটার পিছনে নে, এই আইয়ুব বছরের পিছনে দাতাল ফাতাল।
খামোশ লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কষ্ট হইতেছে, আমি জানি কষ্ট হইতেছে। 2 দিন ওয়াজ শুনছেন না? খিচুড়ি মিচুড়ি পান না একদিন? ও খিচুড়ি মানে ভাই নাই, একজনকে খাইনি। বাবা আগাম বছর ইনশাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। আরবাতুন হুরুম, 4টা মাস আমি দাবি করছি। কয়টা মাস? তার ভিতরে 1 নম্বরে মুহররম, 2 নম্বরে জিলকাদ, জিলহজ, রজব। 4টা মাস আমি আল্লাহ তোমাদের জন্য খাস করছি। রমজান মাস অন্য দিক দিয়ে দামি, শাবান মাস অন্য দিক দিয়ে দামি, কিন্তু রজবের চাঁদ আমি আল্লাহর কাছে আরেক দিক দিয়ে দামি। কারণ এই চাঁদে আমি আল্লাহ রমজানের হুকুম নাজিল করছি, এই চাঁদে আমি হজের হুকুম নাজিল করছি, এই চাঁদে যাকাতের হুকুম নাজিল করছি। আল্লাহ, এবং এই চাঁদে আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে আমার বাড়িতে বেড়াইতে আনছি। জোরে কোন, ভালো করে বুঝবেন। এই চাঁদে আমি আমার হাবিবকে আমার বাড়িতে বেড়াইতে আনছি। পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ সরাসরি দেখা দেইনি, আমার শুধু প্রিয় হাবিবুল্লাহর সাথে দেখা দিয়েছে। কারণ সে আমার প্রিয় দোস্ত, সে আমার কলিজার নবী, জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী, রহমাতের নবী, সারা দুনিয়ার মধ্যে ওয়ানলি ওয়ান একজন নবী, বিশ্ব নবী। জোরে 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 জোরে। দুনিয়া সব নবীরে এক একটা কওমের নেতাগিরি দিছে, এক একটা নবীরে এক একটা কওমের নবী বানাইছে। ভোলা জেলা যতটুকু এতটুকু নবুয়াতির দায়িত্ব দিছি এক একজন নবীরে। বরিশাল জেলা যতটুকু এতটুকু নবুয়াতির দায়িত্ব দিছি। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সূরা বনী ইসরাঈলের যেখানে আমার নবীর মিরাজের আলোচনা হয়েছে, ঠিক ওই জায়গায় মুসা আলাইহিস সালামের বিবরণ আল্লাহ বর্ণনা করেছে। আমি আয়াতখানা তেলাওয়াত করছি আমার খুতবার ভিতরে, আমি এখন তেলাওয়াত করব। আপনি আল্লাহু আকবার দিবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে, আপনার বিপদ আপদ, আপনার সাংসারিক সব দুঃখ দূর হয়ে যাবে। গালটারে রেডি করেন, ঠোঁটটারে আওয়াজটারে রেডি করেন। রেডি? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আওয়াজ কমাও কেন? বাড়াও, আমার গলার আওয়াজ নিয়ে পারতেছে না কেন? এই ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, হে মুসা, ওয়া আতাইনা আতায়াতি ইতিয়ানান, মুসা তোরে দিছি, তোরে দিলাম দায়িত্ব, তোরে দিলাম আমি দায়িত্ব বনী ইসরাইলের নবী কইরা। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যেয়ে কই আমি আল্লাহর কথা কই, আর বুড়া মরার ডরও নাই বেটা। আবার বলছি, হে মুসা, ওয়া আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল।
এ মুসা তোর কাছে পাঠাইলাম, তোরে দিলাম, দায়িত্ব দিলাম, কিতাব দিলাম এবং বনি ইসরাইলের নবী করে বানাইলাম। তোর ভাই থাকবে দক্ষিণ কেনানের নবুয়তের দায়িত্ব, তুই থাকবি উত্তর কেনানের নবুয়তের দায়িত্ব। তোরা দোনো ভাই বনি ইসরাইলের নবী। তোর শ্বশুর থাকবে আলো চর ফ্যাশনের দায়িত্বে, সাগরের পারে মাদায়নের দায়িত্বে। তোর শ্বশুর ওই সাইডটা তার নবুয়তের দায়িত্ব দিলাম। তোর ভাগনা লুত পরে দায়িত্ব দিলাম গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে। তোর সাথে আর এক নবী জিলকিফ, তারে দায়িত্ব দিলাম অল ঢাকার দায়িত্ব। সাথে মুন্সিগঞ্জের কিছু এলাকার দায়িত্ব দিলাম তারে। মুসা আলাইহিস সালামের জামানায় 1500 নবী এই দুনিয়ায় ছিল, 1500 নবী, 1500 নবী। সুবহানাল্লাহর পর আস্তে কও। নবীদের নাম শুনে যারা সুবহানাল্লাহ জোরে বলবে তার কোনোদিন দুর্বলতার রোগ হবে না, দজভাঙ্গা রোগ হবে না, হেতানে মুরগির রোগ হবে না, বাট ফু হবে না, এবং তার হার্ট কোনোদিন দুর্বল হবে না। কারণ নবীদের হার্ট কোনোদিন দুর্বল হয় না। বেটা মুসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় ছিলেন 1500 নবী এই দুনিয়ায় ছিলেন, রানিং নবী, রানিং নবী, নারিং নবী। তার ভিতরে রসুল ছিল মাত্র একজন রসুল, সেটা হলো মুসা নবী। 1500 নবী সবাই নবী, রসুল ছিল একজন। মুসা আলাইহিস সালামের পর যে কিতাব নাযিল হয়েছে এই 1499 জন নবীর উপরে ওই একই শরীয়ত ছিল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কারণ নতুন কোন শরীয়ত ওই 1500 নবীরে দেয় নাই, একজন নবীরই দেয়া হয়েছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তাকানে দিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর জিগে, আল্লাহ আমার আন্ডারে যখন 1500 নবী বর্তমান আছে, তাহলে মোটামুটি আমার একটা ভালো পজিশনই রাখছে। লিল্লাহি তাকবীর। আবার দেখতেছি তুমি আমারে মাঝে মাঝে ডাইক্কা কথাও কও, এদিক দিয়েও তোমার সাথে আমার ভালো একটা রিলেশন আছে। ডাক্তার ইনুস কি আর সব আলেমরে ডাহে? ধর্ম উপদেষ্টারে মাঝে মাঝে বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ার লেগে ইনুস সাহেব ডাহে, নাম তার ইনুস, বিপদে বললে দোয়া ইউনুস পড়তে ধর্ম উপদেষ্টারেও ডাহে। ঠিক না বেটি? ধর্ম উপদেষ্টা যদি চালাক হয় আমার মতো, তখন কবে যে আপনি তো ইউনুস লইয়া রয়েছেন, তাহলে আমি আর কি পড়ব? ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার সাথে এত কথা কন, মাঝে মাঝে ডাকেন, বনি ইসরাইলের নবীদেরকে কখন কি শরীয়ত দিতে হবে সব আপনি বলেন, কিন্তু আমার একটা ইচ্ছা কি, এই যে কথাবার্তা যা কন, ওই ধরনের শয়তানের বিচে আর একজন একটা চালাইছে আর ফাঁসা দিয়া টুত টুত বাইরে দিয়েছে, ও বুঝলো না। একটা বাড়ি দেওয়ার পিছনে লাইটটা ভেঙে গেল, বাটপার সাটপার। লিল্লাহি তাকবীর। এগুলো শয়তানের ধোঁকা। শয়তান মাঝে মাঝে আর অটো রিক্সার পিছনে টুত 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 মানে পাত দেওয়ানের লেগে আইব, এর লেগে ওরে পাঠাইছিল আল্লাহ, শয়তানে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। কথা পাইল করিয়া আনিয়ারে দেখে একটু ডিস্টার্ব, এমন এক জায়গায় আইসি আরাম মনে হয়, চিন্তা করে না, নাম হলো কমরউদ্দিনের পাশে। এই বেটা মনে খুব করা মালা ছিল মনে হয়, এই কমরউদ্দিন সাহেব এই বোলা মনে হয় স্বাধীন করছে ওই বেটাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন, এই বোলায় বড় বড় তেজস্বী নেতা ছিল আওয়ামী লীগের, তোফায়েল আহমেদ। আজকে কবরের মাটির সাথে পড়ে গেল। কয়জন মানুষ তার জানাজা হয়েছে সবাই জানা। সে যদি আওয়ামী লীগের আমলে মরত, অন্তত 5 লাখ লোক হইতো তার জানাজায়।
মরে নাই? হে মরে নাই? জানোই না, জানোই না। 4 বার মরছে। আল্লাহ হেফাজত। একটা লোক বলে 4 বার মরে। আল্লাহ, যাই হোক, বেঁচে আছে না মরে গেছে জানি না, তবে মারা গেছে, এটা 100% সত্য। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। খালেদা জিয়া মারা গেছে আরো 15 দিন আগে, ফেলাস হয়েছে আজকা। তবে আল্লাহ যখন যে চলে যায় তারপরে কোনো রাগ রাখা ঠিক নাই, তারপরে কোনো গোসা রাখা ঠিক নাই। যদি তোফায়েল আহমদ এই এলাকার তেজস্বী একজন নেতা, অনেক অবদান আছে বলায়। অতএব এই যে আপনাদের হাফিজউদ্দিন সাহেব বিএমপির, ওনারও অনেক অবদান আছে। দোয়া করি আল্লাহ সমস্ত নেতা দেশের জন্য তো কিছু হইলেও করছে। একটা লোকের ভালো থাকতে একটা লোকের গুণ থাকে ভাই, একটা লোকের বদনামও থাকে। আমি ইলিয়াসুর রহমান জিয়াদি সবই কি গুণ আছে? কে কইছে? কে কইছে আমার গুণ আছে? খালি একটা ওয়াজ মিস করবো, আমার মার এসব লুঙ্গি খুলে বুড়ে ডাক গাইলেবো কালকে। ওই হালারে মাইসে দাওয়াত দেয়নি, হালা শয়তান, ওটা হানি আহে নাই ওয়াজ। হালাকে কুয়াশাও থাকতে পারে, শীতও থাকতে পারে, আমার জাত গোষ্ঠীর একজন মরতেও পারে, ওইটা বুড়াই দেখবো না। কথা কর না কেন? আমাকে কে আত্মীয় স্বজন আছে, আমাকে কে সুস্থ অসুস্থ আছে, আমাকে বানাইছে বডিটা লোহা দিয়া, আর আমাকে আত্মীয় স্বজন মরে গেছে কেয়ামতের আরো 30 বছর আগে। আমাকে তার কেউ কোনো বিপদ আপদ নাই। কথা কর না কেন? আছে না এরকম? বহু চান্দুর হুসান্দু এনে বইয়া রয়েছে আমার বাস দেওয়ানের লেগে। ভালো করে বুঝি, আমরা জানি যে লোকের গুণ আছে ওই লোকের বদনাম আছে। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে মুসলমানের বুলা। আর আল্লাহ নিজেই কইছে ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত। আমি রব মানুষ বানাইছি, আমি ঘোষণা দিছি মানুষ সবচেয়ে বড় নেবো। কথাটা কে কইছে? তুমি কইছো নি? চান্দুর পছন্দ আল্লাহ কইছে মানুষ সবচেয়ে বড় নেমো খারাপ। নুন খাবে 1 মাস পরে ভুলে যাবে। কথা কন না কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি রেডি। আল্লাহ তুমি যখন আমার কথা কও, মাঝে মাঝে ডাকো, অন্য নবীর পরে শরীয়ত দেওয়ানের লেগে, তাহলে আমার তো একটু মোটামুটি পোষ তোমার কাছে ভালোই বাড়ছে। হ্যাঁ বাড়ছে, তুই রসুল আর 1499 জন হলো, সবাই হলো নবী, আর তুই হলো একা রসুল। ক কি কইতে চাস? তুমি তো আমার অন্তর খবর জানো। কয় জানি। কি জানো কও তো? তুই আমারে দেখতে চাস না? তুই মনে মনে একটু আশা জাগছে তুই আমারে দেখবি। তুই বাটন ফোনে কথা কস, দেহস না, খালি দেহস না, পর্দার ওই পারে বই খালি কথা কস। তুই আমারে দেখতে ইচ্ছা জাগছে না? না, ওই চোখ তোর নাই, ওই ব্যাটারিও তোর নাই। আল্লাহ যারা আল্লাহর কথাটা শোনার পরে আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, মুসা, ওই চোখের লেন্স, ওই চোখের ব্যাটারি, ওই চোখের আলো তোর নাই, যেই চোখ দিয়ে তুই আমারে দেখতে পারবি। ওই চোখের বাল্ব দিয়ে তোর আমি পাঠাই নাই। তোর চোখ তো আমি আল্লাহ বসে। আমি তো জানি তুই আমারে দেখতে গেলে তোর চোখ, নাক, মাথার গিলু, এমনকি নারী বুড়ি সুদ্ধা সেদ্ধ হয়ে যাবে। আমার নূরের তাজাল্লাতি পুড়ে সারখার হয়ে যাবে। আমারে দেখার সেই চোখ তো নাই। এবার কানবেন, বহুত আসছে। মুসা পয়গম্বর কয়, তুমি যদি ইচ্ছা করো তাহলে তো পারো আমারে বানাইতে। দেও না একটা নতুন বাল্ব লাগাই দাও, আমি দেখি একটু তোমার। বাটন ফোনে কথা কই দেখি না, খালি তুমি পর্দার ওই পারে কথা কও, তুমি দলা না কালা কি দেখি না, একটু দেখা দাও। আল্লাহ আবার বললেন, নাম তারানি, কোরআন শরীফের আয়াত, পারবি না। আল্লাহ তোমার পাও দুটো ধরছি। মগায় মগিরে ভালোবাসে, খালের ওই পার ওই পার। ও কথা কয় খালের ওই পার বইয়া, ও কথা কয় খালের এই পার বইয়া। হঠাৎ একদিন দুজনে কয়, তুই খালটা পারে একটু আয় না। না ভাই শীত লাগে। একদিন এমন রিকোয়েস্ট করছে, ও লুঙ্গিটারে টান দিয়ে খুইলে
ল্যাংডা হইয়া জামা কাপড় হাতে এমনি নিয়ে এমনি 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 ওই খাল পার হইতেছে সেমডির লোকে দেখা দেওয়ার লিগে কথা কর না কেন জোরে কন আর ভাই আমি গ্রামের পোলা তো আমি ল্যাংডাই অনেক লোক গুসা করে আমি গেছি একটা খেলা দেখতে হাডুডু খায় ফুটবল খেলা নদীর ওই পার নদী নাই ছাতা রাত বাজে 11টা আমু কেমনে লুঙ্গি খুইলে হাতলে পার হইয়াছি সাঁতরাইতে সে বালে ঘর আগে মিডিয়া পার এটা সারিস না শুধু ল্যাংডা এর নদী পার হয়েছে তোরা তো খোঁজুসি এটা বাট পারে বেটা বাট পার তোরা এমন একটা জিন্দিগি আপনারও গেছে আমারও গেছে কথা বলেন না কেন আরে বুড়া না দাঁত পড়ে গেছে বুড়াটা হে বেজে লুঙ্গি পানিও বারে লুঙ্গি ওঠে পানিও বারে লুঙ্গি ওঠে উঠাই তুলে তো গলা পর্যন্ত উঠাইছে বুড়ায় কথা কন না কেন বাজান এবার ভালো করে বুঝবেন আর চোখের পানি ফেলবেন আমার মালিক রে বলে মালিক রে ব্যাটারিটা তুমি লাগাই একটু দেখাও না তুমি দেখতে কেমন গো মালিক কত আশা লয়ে আসি কত আশা লয়ে আসি তোর পাহাড়ে একবার যদি দেখা দিতাম শান্তি পাইতাম দেখা যদি নাহি দিবা কথা কইলে কেন দেখা যদি নাহি দিবা কথা বললা কেন তোমার দেখিতে মৌলা একবার অন্তর আমার বালিক বলে মুসা রে মুসা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও দেখতে পারবি না সম্ভব না আল্লাহ দিবা না তাহলে একটা কথা কও আমার লগে যখন দেখা দিলাই না এই দুনিয়ায় এমন কোন মানুষ কি আসবে যার সাথে দেখা দিবা এমন কেউ আসবে আদম আলাইহিস সালাম তো তোমার অবশ্যই দেখছে আসমানে সে যখন ছিল আল্লাহ বললেন এ মুসা আদম আমারে দেখে নাই তাহলে মা হাওয়াও দেখে নাই হ্যাঁ মুসা মুসা একই দেশে বাস করস তোরা এখানে অনেক লোক আছে সরাসরি ডাক্তার ইউনুসকে কেউ দেখে নাই কথা কন না গে সোশ্যাল মিডিয়া থাকলে আপনি দেখতে পারতেন না সোশ্যাল মিডিয়া না থাকলে জীবনের চেহারাও দেখতেন না যে ডাক্তার ইউনুস কোনটা কথা কন মুসা একই দেশের বাচ্চা জীবনে সহে দেয় নাই ফেরাউনের অনেকেই সহে দেয় নাই বাংলাদেশ তখনও ছিল এখনো আছে তখনও ছিল ফেরাউনের জমানায় বাংলাদেশ থেকে কি মিশরে যেয়ে ফেরাউনে দেখছে বেডা মুসা নবীরা আমার সাথে কথা বলতে পারে আদম আলাইহিস সালাম আমার আসমানে ছিল কিন্তু আমারে দেখে নাই তোর মা হাওয়া আমারে দেখে নাই আল্লাহ তাহলে দুনিয়া এমন কোন নবী কি আসবে মানুষ আসবে যারে তুমি দেখা দিবা তোমার বাড়িতে নিয়ে আল্লাহ বললেন একজন নবীর সাথে আমি দেখা দিব কথা বলা যাবে না খাওয়ার টাইম কি ওয়াজের মাঠ বানাইছে গজা খাওয়ার টাইম বাদাম খাওয়ার টাইম এটা জান্নাতের বাগান খাইবা জান্নাতে যারা মাহফিলে বসে বাদাম খায় চানাচুর খায় মনে রাখবেন এরা অভিশপ্ত কারণ এটা জান্নাতের বাগান এখানটা খাওয়ার জায়গা না এটা জান্নাতের ফল খাওয়ার বাগান আলহামদুলিল্লাহ বলেন যাদেরকে ওয়াজের মাঠে পান খাওয়ায় বাদাম খাওয়ায় চানাচুর খাওয়ায় বুট খাওয়ায় মনে করবেন শয়তান ও লগে লইছে পকেটে করে ও বুট খাবেন আমার ওয়াজ শুনবে
ওই বাদাম ছিটতে যাবে, মন ওই বাদামের দিকে যাবে, মাঝে একটা পচা বাজবে। কথা কর না কেন? বুট একটা পচা গালে, সত্য বলছি না মিথ্যা বলছি? আরে চাচা ওই পাট পয়রা বক্তা হইছি। খবরদার, ওয়াজের মধ্যে কোনো খাওয়া খেয়ে চলবে না। বোর চোখ পাখি দিয়ে ওয়াজে বয়ে খাইবা, ও বুঝছি, তোকে বউ তোকে দেয় না। তো বোর যন্ত্রণা কিছু গোড়ার ডিম কপালে হয় না, এই লেগে হেনে চুরি করে করে খাস না মগা, খাইয়ে দেখ। এমন আগা হইব 15 দিনও সারবো না, খালি দেখবি বের 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 খালি বাইরে খালি খাইয়ে দেখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, চা দাও তো একটু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খাওয়ানো বন্ধ করে দিছি কিন্তু। এবার আমার দিক চাকায় থাকবেন চাতক পাখির মতো, বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ বাড়াও। এই আল্লাহ যার সাথে দেখা দিবে ওই মানুষটা দেখতে কেমন? আল্লাহ বলে এই তো বিপদে ফেললি। তবে আমি আল্লাহ, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আমি যদি কোনোটা ওয়াদা দেই আমার ওয়াদা মিস হবে না। তুই কি কইতে চাস তাই কর। আল্লাহ ওই লোকটারে দেখতে কেমন, তার নাম কি? আল্লাহ বলবেন ওই লোকটা আসবে তোর 3000 বছর পরে। সুবহানাল্লাহ আসতে কইলে বাতের রোগে ধরবে। আরো জোরে, আরো জোরে। আমার 3000 বছর পরে লোকটা আইবো, নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3000 বছর পরে আসবে, তার সাথে কথা বলবা তুমি, তার সাথে দেখা দিবা, নাম তার মুহাম্মদ। কিন্তু সব তুমি আগের থেকে সিলেক্ট করে রাখছো। তারপরে কি শরীয়ত থাকবে? সে কি নবী থাকবে না রাসূল থাকবে? আল্লাহ বললেন হে খালি নবী না, তোগো সব নবীদের নবী থাকবে, তোগো সব রসুলদের রসুল থাকবে, তোগো সব নবী রসুলদের ইমাম থাকবে। তারে না বানাইলে তোর মতো মুসারও বানাইতাম না। মুসা আলাইহিস সালাম আল্লাহর মুখে আমার নবীর প্রশংসা শুনে কাম দেওয়ার কয়, মালিক রে, এই লোকটা এত দামি, এত ক্রেডিট ওয়ালা লোক, তার চেহারাটা আমার একটু স্বপ্নে দেখাবা। আমার আল্লাহ যখন চট করে বললেন আমার নবীর যদি কেউ স্বপ্ন একবার জীবনে দেখে তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। মুসা আলাইহিস সালাম আরো পাগল হয়ে গেলেন। আল্লাহ 3000 বছর তার আমার হায়াত রাখবে না আমি জানি। আমার বাপ আদম বাঁচছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম বাঁচছে 925 বছর, ইদ্রিস আলাইহিস সালাম বাঁচছে 700 বছর। এরপরের থেকে এত বয়সে কোনো নবী বাঁচে নাই। 500, 250, 300, 150, 160, 180। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচছে 185 বছর। 200 বছর উপরে কোনো নবী বাঁচে না। আমিও তাই। 3000 বছর তার বাঁচবো না। আমার জীবদ্দশা ওই মানুষটার একবার স্বপ্নে দেখাইবা। এইবার কানবেন, আমি দেখবো আমার নবীরে দেখার লেগে কার চোখে এক ফোঁটা পানি জমবে। মুসা আলাইহিস সালামও কান্দে, আপনিও কানবেন। আল্লাহ জীবনে কি একটা বার তারে দেখার কোনো সুযোগ আসেনি? মুসা তুই যখন দেখার আফসোস করছস রে মুসা, আমার নবীরে তুই তোর সরাসরি চোখ দিয়ে দেখতে পারবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মুসা দরখাস্ত বলে, মালিক তাহলে একটা কাজ করো, তার উম্মতের কত দাম থাকবে কত? মুসা তোর উম্মতের 40 বছর জান্নাতের ভুনা গোস্ত আর রুটি খাওয়াইছি, মান্না সালওয়া। 40 বছর আমি জিবরাইল দিয়া দেখছি বইরা পাখির গোস্ত আসমান থেকে বুনা করে জান্নাত থেকে পাঠাইতাম, ময়দানে সবুজ ঘাসের উপরে ফেলাইতাম, বান্দরগুলা খাইতো। আমি রব খালি বলতাম যে 3 বেলা খাবি, খবরদার ফাজমা জমা করে রাখবি না, 3 বেলা নতুন নতুন গরম খাবার পাবি। ওরা বলায় ময়দানে যায় খাওয়া লাগবে বোধহয়, খবিজ গুলা আড়ি করি বৈরাক বাঁচতে লয়ে যেত।
আমি আল্লাহ নিষেধ করার পরও জান্নাতের খাবার বাইতে নিত। আমি আল্লাহ বললাম তোরা ভুল করছস, তোরা ভুল করছস, তওবা কর, ফাস্তাগফির, তাড়াতাড়ি তওবা কর। ওরা তওবার পরিবর্তে কয় যে ওয়াদা সিহা ওয়াবা সালিহা, তোরা আল্লাহর খাবার খামু না, আমরা নিজেরা পিঁয়াজ ফলামু, আলু ফলামু, গম ফলামু, নিজেরা রুটি বানাই খামু। কোরআন শরীফ আছে না নাই? হে মুসা, ওরা আমার জান্নাতের খাবার ইগনোর করে অস্বীকার করে ওয়ালা বলল ওয়াদা সিহা ওয়াবা সলিহা, আমরা আদা লাগাবো, পেঁয়াজ লাগাবো, মরিচ লাগাবো, নিজেরা ফলাইয়া খাবো, তোর আল্লাহটা খাবো না, যা তবু তোর আল্লাহর প্রশংসা করবো না। তারপর আমি কইছিলাম হিত্তাতুন নাগফিরাল্লাহ ওয়া খাতায়া ওয়া সানাজিদুল মুহসিনিন, ওরা যে ভুল করছে খাতায়া ওকে মাফ চাইতে কয়, ওরা মাফ চায় না, গরিমসি করে। লাস্টে আমি আল্লাহ ওদের খাবারের মধ্যে ব্যাং দিলাম, 2.5 কেজি ওজন এক একটা ব্যাং, সাপের সাথে বিষাক্ত। যখনই খাবার আনতে গেল এক একটা ঠোকর দিল, সবগুলো মইরা পরিষ্কার হলো। এরপরে আমি বলছিলাম আবারও জান্নাতের খাবার খাওয়াবো, একবার আলহামদুলিল্লাহ বল। বান্দরগুলা বলে নাই, ওরা বলে নাই। আমি মুসা তার উম্মত গুলা ভোলাই বসে বলবে আলহামদুলিল্লাহ। শুনবি তার উম্মতের সিমটম, শোন আরো। মুসারে সিরা গামছা দিয়ে সারাদিন অটো রিক্সা চালাইবো, এই হাতটা সুবারি বেচতে বেচতে শক্ত হয়ে যাবে, মুসা মাটি কাটতে কাটতে শক্ত হয়ে যাবে। ফজরের আগ দিয়া নামাজটা পড়িয়া এক ডেকসি পান্তা ভাত, 2টা কাঁচা মরিচ লইয়া মাটি কাটতে যাবে। এত শীতরে মুসা টিবল থেকে 1 জগ পানি লয়ে আসবে। হে মুসা, কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত খাওয়ার পরে শীত বেশি লাগবে। হে মুসা, পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাবে, অথবা আমার বান্দাগুলা উম্মতে মুহাম্মাদি একটা পামরুটি কলা খাইয়া সারা দিন কাটাইয়া 1 গ্লাস ঠান্ডা পানি খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। মালিক কমলাপুর রেল স্টেশনে যারা খাইতে পারে না, তার চাইতে তো আমি ভালো খাইলাম। জান্নাতের খাবার তারা পাবে না, তারপরে আলহামদুলিল্লাহ ভুলবে না। মুসা তুই যাই না লরে মুসা, আমার নবীর উম্মত গুলা হায়াত পাবে মাত্র 60 বছর, 65 বছর। 100 বছর হায়াতের মানুষ পুরা ভুলার মধ্যে 3-4 জন থাকবে, আর তোর উম্মত গুলা 200 বছর 250 বছর হায়াত পায়। এরপরে বদমাশ ভুলে একবারও সুবহানাল্লাহ কয় না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর আমার নবীর উম্মত গুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজরের ওয়াক্তে নামাজে যাইয়া কাতারে দাঁড়াইয়া দাঁতে দাঁতে বাড়ি খাবে। ইমাম সাহেব কেরাত পড়তে যাইয়া এলোমেলো হয়ে যাবে শীতের কালে, মুসা তারপরও নামাজটা ছেড়ে দিবে না। রুকুতে যাইয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি সবচাইতে বড়, মালিক তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। রুকুতে যাইয়া দাঁতে দাঁতে বাড়ি খাবে মুসা। আর তোর বদমাশ উম্মত গুলারে উটের ছাল দিয়া কত দামি দামি পোশাক পরায় জান্নাত থেকে, তারপর আলহামদুলিল্লাহ বলে না। আর তার উম্মত গুলা ভোলায় বইয়া মাত্র সেরা খেতা গায়ে দিয়ে সারা রাত শীতের দ্বারা হাত পা গুলা টান করতেও পারবে না, শীত টান করলেই শীত লাগে। এরপরও ফজরের নামাজটা কামাই দেয় না। মুসা আর একটা কথা শোন, ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মত গুলারে জান্নাতে না ঢুকাইয়া তোর কোন উম্মত জান্নাতে ঢুকাবো না। দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। এমনকি তোগো গাড়ির পিছে পিছে আমার নবীর উম্মতের গাড়িগুলো ঢুকবে। জোরে 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 জোরে। আর একটা কথা শোন মুসা, লাস্ট ওয়ার্নিং, আমার নবীর প্রশংসা। আমার নবীরে জান্নাতে না ঢুকাইয়া তোগো মতো মুসা কেন, আদম কেন, কাউরে আমি জান্নাতে ঢুকাবো না।
মুসা আলাইহিস সালাম চিল্লাইতে চিল্লাইতে সিজদায় পড়ে কয়, আল্লাহ আমার নবুয়তির দরকারই নাই, নবুয়তি বহুত ঝামেলা, উম্মতের দাওয়াত না দিলেও জ্বালা, দিলেও মাইর খাই, কোবানি খাই, ফেরাউন ধরে মাঝে মাঝে নাকশা নুকশা ফাড়াই দিতে চাই, বহুত ঝামেলা, নবুয়তি বাদ দাও, তার উম্মত বানাই দাও। সুবহানাল্লাহর পর আস্তে কও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, তুই যখন নিজের ছোট মনে কইরা নবুয়তি পাইয়া রসুল পাইয়াও নিজের ছোট করে আমার নবীর উম্মত হইতে চাইছ, যা তোর লগে আমার নবীর বেশি কথা কম। মেরাজের রাত্রে দেখবেন সবচেয়ে বেশি কথা কইছে মুসা নবীর সাথে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ আল্লাহ সেই মেরাজের রাত্রেটা কবে হইব, কবে হইব, কবে হইব? 3000 বছর শেষ। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্যাটালগ গেছে, একটা ইনভাইটেশন লেটার। চাতক পাখির মতো আমার দিক তাকায় থাকবেন এখন। হঠাৎ করে একটা ক্যাটালগ গেছে, লেখা আছে, আমি এখন পড়বো, আপনি পড়া শেষ হইলে আল্লাহু আকবার বলবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই পবিত্র সত্তা আবদিহি, হিরমাজাতান নবী, তার প্রিয় বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মুসা নবীর শ্বশুর বাড়ি, মুসা নবীর ইমামতির জায়গা বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবে। জোরে 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 জোরে। মুসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীরে মসজিদে হারাম থেকে আনতে যাইয়া দুনিয়ার যত নবীর বাসস্থান আছে, দুনিয়ার যত নবীর শ্বশুর বাড়ি আছে, জন্মস্থান আছে, সব আমার নবীরে ঘুরেই দেখাবো। জোরে 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 জোরে। বাজানরে আল্লাহর পয়গম্বর মুসা বলেন, মালিক রে, তাহলে কি তোমার নবীরে আমার শ্বশুর এই বেড়ায় তোর জায়গায় যায়, তোর সিটে যা, ওঠ, তোর সিটে যা। লিল্লাহে তাকবীর। তুই আল্লাহর ওলি হবি, তুই আমার কথা রাখছ, হুজুর কা আমিন। ভোলার ভোলাপন কিন্তু বেহা, হুজুর কথা আমি রাখবো, আমি যাবো, আমার মোতায়েদের আমি যামগা, অথবা আমার ডার্লিং আমার ফোন দিছে আমি যামগা, হুজুরের কথা শুনতে যামগা, মোবাইল বন্ধ কর, বুঝছি তোর মেসেজ দিছে একজনে, অথবা তোর টাঙ্কি গরম হয়ে গেছে, টাঙ্কি সাবান দিয়ে ফুটা বন্ধ করে থো, করতে পারবি না মোনাজাতের আগে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আমার ওয়াস্তে কোঠা খুব মুশকিল, চাচা রেডিমেড হয়ে থাকেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এক নেই লোক কম, এই কটা লোক কালকে সরমনা পিসাব আর আমি একসাথে ছিলাম, সরমনা পিসাব হেমায়েত ভাইয়ের মাহফিলে, বাড়ির মাহফিলে, এই কটা লোক তো খালি খারাই দিছে। তার আগের দিনে এর 5 গুণ লোক খালি আমার স্টেজের পিছনে খারাই দিছে। এত শীতের মধ্যে বলায় আইসি এত কষ্ট করে, এরপরে মগাটা যাইব গাড়ি ওই তো হইল, আর কেন দাঁত ছুটালাম একবারে, আর টাঙ্কি গরম হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। লিল্লাহে তাকবীর। উঠবেন না তো? রেডি? হ্যাঁ মুসা, আমার নবী আসতেছে, আজকে তো 3000 বছরের অপেক্ষা শেষ, আজকে তোর নবীর সাথে দেখা হইল, আজকে আমার নবীরা আমার বাড়িতে আনবে, আমার নবীরা আমার বাড়িতে বসাইয়া আমি তারে হাদিয়া দেব, ব্যাগ বইরা হাদিয়া দেব, ব্যাগ বইরা হাদিয়া দেব, ব্যাগ বইরা হাদিয়া দেব, যা দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি দেই নাই তাদের উম্মতকে আমি দেব। মুসা পয়গম্বরকে আল্লাহ হাদিয়াটা কি দেখতে পারবো? হ্যাঁ, তোরে দেখাইয়া কথাবার্তা বইলা তারপরে যাইব। বসন্দিবার আমার দিকে তাকান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل হে বনি ইসরাইলের নবী মুসা অপেক্ষায় থাক আইতাছে আল্লাহ এখন তোমার নবী কই আছে আমার নবীর কাছে সবে মাত্র জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল তিনজন মিকাইল ইসরাফিল তিনজন গেছে নবীর কাছে স্বর্ণের একটা বালতি নিয়ে গেছে জান্নাত থেকে একটা চাকু নিয়ে গেছে আজকে আমার নবীর আমার বাড়িতে আনার আগে ওপেন হার্ট সার্জারি হবে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক এই সূরা দিয়া ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা শিখছে এর আগে পৃথিবী থেকে ওপেন হার্ট সার্জারি শিখতে পারে না আজকে আমার নবীর ওপেন হার্ট সার্জারি হবে একবার এখান থেকে নেই পর্যন্ত ফাড়া হবে ভিতরে যা আছে নারী বুড়ি ধোবে এই বালতির মধ্যে দিয়া এরপরে আবার সেলাই করে দিবে নবীর ভিতরে যা আছে সব ময়লা ঠালা পরিষ্কার করে আমার বাড়িতে আসবে মুসা আলাইহিস সালাম কয় তোমার নবী পারবে অপারেশন করবে ব্যথা পাবে না আরে বেটা ব্যথা অত দেই আমি ব্যথা দেই না হেডাও আমি আমার নবী ব্যথা পাবে এই লেগে কি আমার বাড়িতে আনতাছি এখন কানবেন যারা নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি ফেলাবেন এই কোরআন হাতে নিয়ে বলছি সে কোনোদিনই চোখ দিয়ে জাহান্নামের আগুনে যাবেন না জাহান্নাম দেখবেন দূরের থেকে কিন্তু জাহান্নামে আপনি ডুববেন না যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি ফেলাবেন মুসা আসতেছে আমার নবী এখন কোথায় আছে আমার নবীর কাছে কেবল গেছে কই নবী তার ফুফুর বাড়িতে আছে ফুফাতো বোনের বাসায় উম্মে হানির বাসায় মাজান্ডে উম্মে হানির বাসাটা কেন নিযুক্ত করা হইল বাবা ইচ্ছা করলে তো মা খাদিজার বাড়ির থেকে নিতে পারতেন বাজান উম্মে হানির বাড়ির থেকে এই জন্য আনা হইল সালে মুকাদ্দারের জবাব উম্মে হানির বাড়িটা আমি গুনাহগার একবার দুইবার না ৬-৭ বার দেখছি বাবা এখন এই জায়গাটা বাবা পাহাড়ের মধ্যে হেরেমের মধ্যে নিয়ে নিছে আমার নবীকে উম্মে হানির বাসায় শোয়া দিলেন আমার নবীকে আল্লাহ কেন জানেন বাজান মক্কায় যখন আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যায় তখন আমার নবীর ওই বছরটা ছিল সবচেয়ে চিন্তার বছর আমার নবীর বাজান রে ওই বছরই আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী মারা যায় ওই বছরই নবীকে বটগাছের মতো যে ছায়া দিয়ে রাখতো মক্কায় হুজুরের চাচা আবু তালেব সেও মারা যায় মাত্র 5 দিনের ডিফারেন্সে দুইটা লোক নবীর সামনে থেকে চলে গেল গো বাবা মক্কায় এমন কোন জায়গা নাই নবী দাঁড়াইতে গেলেই মার খাইতো আবু তালেব যেদিন মারা যায় ওই দিনটাই বাবা নবীর জন্য কষ্টের দিন শুরু হয়ে গেল যেদিন আবু তালেবকে নবী নিজের কাছে নিজের খাদিজার পাশে দাফন করিয়া নবী আমার কান্দে আর বলে চাচা এই মক্কায় আমারে কার কাছে রেখে গেল এতদিন যে বাপ ছিল না বাপের অভাব কোনোদিন বুঝতেও পারিনি চাচা আমার আব্বা যখন তোমার রানের উপরে মারা যায় আশ্রমে যাওয়ার সময় চাচা আমার আব্বা তোমার রানের পরে শুয়ে শুয়ে বলছিল ভাই আবু তালেব আমার মুহাম্মদ জন্ম নিবে 5 মাস বয়স আমিনার পেটে আমার মুহাম্মাদের বাপ থাকবে না তুমি বাবার আদর দিয়ে লালন পালন কইরো চাচা তুমি আমার এত আদর দিয়ে লালন পালন করলা চাচা আমার খাদিজাও চইলা গেল তুমিও চইলা গেলা চাচা তোমার মুহাম্মদ রে সাগরে ভাসাই দিয়ে গেলা আল্লাহ সারা এই জমিনে আল্লাহ সারা এই জমিনে আপন কেহ নাই আল্লাহ তুমি দেখা রাখো আমার কলিজা
চাচা তুমি এই কথা বলে বিদায় নিলা চাচা, এই দুনিয়ায় মা না থাকলে বাপ তারে দেইখা রাখে, বাপ না থাকলে মা দেইখা রাখে। আজকে আমার কেউ রইল না চাচা। নবী আমার চাচার কবরের পাশে কান্দে বাবা। যখন কান্নাকাটি শেষ করে বাড়ির থেকে আসতেছে, এখন একটা চিৎকার মারবা, ও সরমনের পাগল মুরিদেরা, আমি জানি শশিনার মুরিদগুলি আল্লাহর ইশকের আগুন তোমাদের অন্তরে জ্বলিয়ে যাবে বাবা। 1 মাস আগে সরমনের মাঠের থেকে ব্যাটারি চার্জ দিয়ে আসছো, নবী সবে মাত্র চাচার কবরের কাছটা জিয়ারত করে খাদিজার কবরের পাশ থেকে আসছে। ইন দি মিন টাইমে দেখবেন বুখারীর শরফ ফায়জুল বাড়ির মধ্যে আসছে, যখনই আমার নবী মাকামে হুজুম দিয়া হেঁটে আসতেছে, উত্তর ফুলা উঠাইবে, নবীর মুখের উপরে এক মুষ্টি বালু মাইরা দিছে। বাবা এত জোরে নবীর চোখের মধ্যে বালু মারছে, নবী আমার চোখ ধরে বইয়া পড়ছে। তোমরা জানো মাকামে হুজুন হলো মা খাদিজার বাড়ি। এই জমিন থেকে বাবা, কবরস্থান থেকে প্রায় 160 ফুট উপরে মা খাদিজার বাড়ি। পাহাড়ের উপরে আমি গুনাহগার, 2004 সালে মা খাদিজার বাড়ির কাঠামোটা দেখছিলাম। আল্লাহ বহুত নিদর্শন দেখাইছে আমারে, কারণ 23 বার মক্কা মদিনায় গেছি, খালি যাইয়া হইয়া তাই না। আমরা বক্তারা খুঁজা খুঁজা বাইর করি কোথায় কি আছে না আছে, এখন তো কিচ্ছু পাবেন না তারা। 2004 সালে আমি গুনাহগার মা খাদিজার বাড়ির পাথরগুলা, ওই কাঠগুলা দেখছিলাম। লিল্লাহে তাকবীর। দোতলা বাড়ির কাঠ আব্দুল আজিজ ইবনে ফাহাদ রেখে দিয়েছিলেন, এখন তো কিচ্ছু নাই, পাহাড়ই নাই, বাইরে নাই। তাকানি দিকে কে যেন ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তোমার বাপের চোখের মধ্যে এতগুলা বালু মারছে, তোমার আব্বা বয়ে বয়ে কাঁদতাছে তোমার মার কবরের পাশে বয়ে বয়ে। কারণ খাদিজার বাড়ির নিচেই হলো মা খাদিজার কবরস্থান, যেটাকে জান্নাতুল মুআল্লা কবরস্থান বলা হয়। আর এই জায়গাটা হলো মা খাদিজার বাবার জায়গা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আর পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা, আর এটা হলো মা খাদিজার বাপ চাচাদের দান করা জায়গা। কিয়ামত পর্যন্ত মা খাদিজার বাবার কবরে, এই কবরস্থানের জায়গা দান করার অ্যাকাউন্টের সওয়াব চলে যাবে। এইবার আপনি কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরে দেখেন, আমিও 12 বছর বয়সে মা হারাইছি। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নেই বাপ। এই শীতকালে আপনার আমার মা গরিব ছিল, এখানে অনেক তালবে আলিম বাজানরা আমার আলেম ভাইরা আছেন। বৃহস্পতিবার মাদ্রাসার থেকে যখন যাইতেন, বুকের মধ্যে চাইপে ধরে মা কপালে চুম্মা দিয়ে করতো, বাবা তোর চেহারাটা সাদা হয়ে গেছে কেন, মনে হয় তোর গায়ে রক্ত কমে গেছে। রক্ত কমবে না কা মা, ডাইলের পানি আর আলু ভর্তা খাইতে খাইতে তো কিচ্ছু নাই। এমন ডাইল খাই রে মা, যে ডাল দিয়ে ওযু করা যায়। 100 জন ছাত্রের 1.5 কেজি ডাইল, এটা কি হয় বলেন? বাবা ওই পানি খাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদিও গহরডাঙ্গা মানুষ হয়েছি, আমার আলেম ভাইরাও মানুষ হয়েছে। এই আলেমদেরকে কষ্ট দিয়েন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। শেখ হাসিনা এত কাজ করার পর পতন কেন হয়েছে? একমাত্র পতনের কারণ আলেম ওলামার চোখের পানি, একমাত্র চোখের পানি এই মহিলার। ফয়জুল করিম রে যেদিন সাদেক আব্দুল্লাহর লোকে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিল, সারা দুনিয়া থরথর করে কাঁপতেছিল। কার পোলার ঠোঁট ফাটাইছিল জানোস? কার পোলার ঠোঁট ফাটাইছিলি? যার দাদা মওলার সাথে নামাজে কথা কইতো, যার বাবা নামাজের মধ্যে কথা কইতো, যারা এখনো মওলার সাথে কথা কয় নামাজের মধ্যে, তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে। বেটা বলছে সরকারের পতন না ঘটে ঘরে ফিরবো না। কথা কষ্ট গেল। সরার দুদ্দানে বলেছিল আল্লাহর কুতুব ফয়জুল করিম, এই স্টেজে যারা আছেন যদি মুনাফিকি না করেন এই দেশে ইসলাম ক্ষমতায় আসবে। শুরু হয়ে গেছে মুনাফিকি, আর ক্ষমতার সোহে ধ্যান লাগবে না। 30টা সেকেন্ড আওয়াজ দিয়ে বলতে হবে
যারা আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে ধ্বংস করার কথা বলবে, ওরে জাগায় কোবাইয়া মাইরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও উলামায়ে কাম। সংসদে জলুক এটা চান না? মামুনুল হকের মতো দুইটা মুজাহিদ যাক, ফয়জুল করিমের মতো দুইটা মুজাহিদ সংসদে যাক, পুরা মদখোর, মাগিখোর, বোতলখোর, ইয়াবাখোর যত লাইসেন্স দাঁড়িয়ে আছে সবগুলার পিটাইয়া সোজা বানায় ফেলাবো। দরকার হয় ভোলার নদী পার হইয়া ঢাকায় যাব বেঈমান গুলারে কুত্তার মতো কোবানের লাইগা। বাংলাদেশ হবে সোনালী রূপালী বহুত বাংলাদেশ দেখছি, এবার হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামা এক থেকে, আর এবার যদি সুযোগ না পান কিয়ামতের আগে আর নয়। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা গ্রামে থাকেন কিচ্ছু জানেন না, আর এইবার যদি না যাইতে পারেন আলেম ওলামার একটারও পিঠের চামড়া থাকবে না। কষ্ট হইতেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি? আলেম ওলামার দিকে যদি একবার কেউ তাকায়, একটা তালবি আলিম ইন্ডিকেট করে কেউ কথা কয়, চোখ দুটো উড়াই ফেলবো। সরকারের নামানের সিস্টেম আলেম ওলামা এবং ছাত্র জনতা বুঝে ফেলেছে। এদেশে আর ভণ্ডামি চলবে না, কথা ঠিক না বেঠে? টাকা ওইদিকে, এই জমিনের মালিককে, এই জমিন যার হুকুম চলবে তার। উনি নিজে খেলা খেলে, আর দেখবেন দুনিয়ায় যত বড় বড় শয়তানদের সোজা করছে ছোট ছোট জিনিস দিয়ে। কোন বড় জিনিস আল্লাহ ইউজ করে নাই। ফেরাউনের শেষ করছে ল্যাংড়া লুলা খোরা একটা মাসা দিয়া। নমরুদ্রে ফেরাউনের শেষ করছে এমন একটা সস্তা জিনিস দিয়া যেটা জীবনে একবার সস্তা। পানি কেউ কিনে খায়, টিউবওয়েল চাপ দিলে তো পানি পায়। তোমাকে নদীতে নাম নিতে লুঙ্গি খুলে গোসল করো যায়, কথা কর না কেন? একবার সস্তা জিনিস দিয়ে শয়তানের সোজা করছে। আর নমরুদ্দের একবার একটা ল্যাংড়া সোজা দিয়ে সোজা করছে, সাবদাতের সোজা করছে একবার সস্তা জিনিস দিয়া, মাটি দিয়া, কথা কর না কেন? শয়তান খারাইছে আর মাটিতে একটা টান দিছে। শেখ হাসিনাও শেষ হয়েছে 7, 8, 9 ছোট্ট ছোট্ট স্কুলের ছেলেদের হাতে। মনে রাখবা, বড় কোন হামান কামান বিএমপি এলারা 17 বছর বহুত চেষ্টা করছে, পারে নাই। 7 পোলারা পারছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, আমি বড় হাইয়ুল কাইয়ুম, আমি কেবল বড় জিনিস দিয়ে তোর বড়ত্ব শেষ করবো না, আমি ছোট্ট জিনিস দিয়ে তোর শেষ করবো, যেটা তুই কল্পনা করতে পারবি না। পচা শামুকে পাও কাটে এলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলি। জেনা জেনা কত জেনা করবা? জেনা ও এটা ভাষা আমিও বুঝি চান্দু ভাই। লিল্লাহে তাকবীর। চাচা ভাই 10টা বলে, চাচা 9টায় উঠছি, 9টা। আল্লাহু আকবার। চাচা 11টার মধ্যে ঠিক আছে রইলাম, আপনি কিন্তু উঠেন না আবার। লিল্লাহে তাকবীর। যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ওই যে গেটের সামনে যারা খাড়াই রয়েছে লুঙ্গিটা টান দিয়ে বহন্ত দেখি, যদি পারেন তাহলে ওই দেন পিছনে ব্যাক গিয়ার লাগাইছে, লঞ্চের মতো ব্যাক গিয়ার দিছে। আল্লাহ যারা ব্যাক গিয়ার দিয়ে জায়গা ওগো বাড়ি ঘর তুমি চিনো, আরে রাতারাতি ফাইনাল করবা আল্লাহ আজকে। ওয়াজার মারতে খাড়াইতে মগাটা কিল্লেকে ব্যাক গিয়ার দেন। লিল্লাহে তাকবীর। এই আপনি কি জানেন এই ময়দানটা ডাইরেক্ট আমার নবীর ঘোষণাকৃত জান্নাতের বাগান। হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। পৃথিবীর যেখানে ওয়াজ নসিহত হয় ওই জায়গাটা যদিও স্কেলের মাঠ, যতদিন ওয়াজ হবে ততদিন মতো জান্নাতের মাঠ। যখন ওয়াজ শুরু হয় কোটি কোটি ফেরেশতা আসমান পর্যন্ত, হাফাতহুমুল মালাইকা, আসমান পর্যন্ত ওই জায়গাটা ফেরেশতা ঘিরে রাখে। এই ঘেরা জায়গা তুইয়া যারা দেখবেন রাস্তায় বইরে ওয়াজ শুনবে, মনে করবেন শয়তান ওরে বাস দিছে। লিল্লাহে তাকবীর।
রেডি রেডি وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আল্লাহ তোমার নবী এখন কই আছে আমার দেরি হয় না দেখতে হইব বিয়ার বর এখন কই আছে বরিশালতে লঞ্চে উঠছে বেদুরেঘাট নামছে বাংলা বাজার আছে বোলা সদরে আছে এদিক দিয়ে গেট মেট সাজাইয়া বইয়া রয়েছে ঠিক না বেঠিক মাঝে মাঝে মুরব্বীরা বক্তাছে চাষার মতো মুরব্বীরা এ হালারা আইব কোন সময় কি বাসিটা খাইব নি আমি আর ওয়াজি করব না আল্লাহুম্মা আমিন রেডি পাকাই তুই 11টায় বাজে 4টা হয় না ঠিক আমার নবীর পুরা মিরাজটা হলো দুলার মতো মুসা পয়গম্বর 3000 বছর দাঁড়াই দিছে এমনি এমনি কইতাছে না আল্লাহ এখনো পর্যন্ত জান্নাতে কোনো পোশাক আমারে দিলা না এখানে খাড়া করায় রাখছো নবীরে দেহনের লেগে কই আসে না কে আসে না কে কহ নাই বটু বুকি নিয়ে আদর করমু আমি তার উম্মত হলে দরখাস্ত করছিলাম দরখাস্তটা জমা দিমু সে সিগনেচার করব তারপর তোমার বাড়িতে যাইবো আইবো কইব খাইবো কইব যাইবো কবে হাদিয়া নিবে যাবে কবে আল্লাহ কা সবুর কর বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নবী এখন ফুফুর বাড়িতে আছে এখন জিবরাইল কোলে লইব কাবা হাতিমে হওয়াইব ঠিক 12টা 1 মিনিট আমার নবীরে বুরা কোঠে রওনা দিব দিছে রওনা মুসা রেডি হ আল্লাহ এখন কই আছে চাইয়ে দেখ তুই যেই বাড়িতে বড় হইছিলি 12 বছর ছাগল চড়াইছিলি সোয়াইব আলাইহিস সালামের বাড়িতে ওই সোয়াইব নবীর বাড়ির বারান্দায় বইয়া 2 রাকাত নামাজ পড়তাছে জোরে 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 আল্লাহ এখন কই আছে ইব্রাহিম নবীরে যেখানে আগুনের কুণ্ডুলিতে ফেলেছিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা তাফসীর খুলে দেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিয়াদি বনে না তাফসীরে মাযহারি তাফসীরে বয়ানুল কোরআন তাফসীরে মারুফুল কোরআন সব একইটা পাইবেন এই বারাকনা হাওলাহু লিনুরিয়াহুর আয়াতের তাফসীর এ মুসলমানের পোলা আল্লাহ বলেন এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে আগুনে ফেলায় পোড়াইছিল ওই জায়গাটা আমার আল্লাহ নবীরে ভিজিট করাইতেছে দেখাইতেছে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেছে লিল্লাহি তাকবীর আল্লাহ এখন কই আছে ভাই যাইসটা তুই সোর মুখ ডাইক্কে দূর মারছে